আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেবি নুরস মম। আজকের আয়োজন হচ্ছে 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের ডেইলি রুটিন এবং ফুড চার্ট নিয়ে। আরও থাকছে বাচ্চার সলিড কবে থেকে শুরু করবেন, কি কি দিয়ে শুরু করবেন এবং কতটুকু পরিমাণে দিবেন। 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের কি কি ফল খাওয়াতে পারবেন, কি কি সবজি এবং শস্যদানা খাওয়াতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকেই। একই সাথে 6 থেকে 7 মাসের বাচ্চাদের জন্য সম্পূর্ণ 1 মাসের অর্থাৎ পুরো 30 দিনের খাবারের রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করব এবং নতুন মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও থাকবে। প্রথমেই জেনে নিন কখন থেকে বাচ্চার সলিড খাবার দেয়া শুরু করবেন। যে সকল বাচ্চারা জন্মের পর থেকেই মায়ের বুকের দুধ খায় তাদেরকে 181তম দিন অর্থাৎ 6 মাস শেষ হয়ে 7 মাসের প্রথম দিন থেকেই সলিডটা স্টার্ট করতে পারবেন। কিন্তু যেসব শিশুরা জন্মের পর থেকেই ফর্মুলা মিল্ক খায় এবং যে শিশুরা 6 মাস পূর্ণ হবার আগেই খাওয়ার প্রতি আগ্রহ দেখায় তাদেরকে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী 5 মাস অথবা 5.5 মাস থেকেই সলিডটা স্টার্ট করতে পারবেন। এখন জেনে নিন শিশুকে দিনে কতবার সলিড খাবার দিবেন। 6 মাসের একটি বাচ্চাকে সলিড শুরু করার পর প্রথম 7 দিন সারা দিনে একবার বাড়তি খাবার দিবেন। আর বাচ্চাকে প্রথম সলিড দেওয়ার উপযুক্ত সময়ই হচ্ছে সকালের নাস্তা, কারণ এই সময় যদি আপনি তাকে প্রথম সলিডটা দেন তাহলে আপনি সারা দিন সময় পাবেন তাকে পর্যবেক্ষণ করার, আর কোনো অ্যালার্জি বা বদহজমের সমস্যা হলে উপযুক্ত পদক্ষেপও নিতে পারবেন। এখন জেনে নিন বাচ্চার প্রথম সলিড হিসেবে কি দিতে পারবেন। কলার পিউরি, আপেল পিউরি, ম্যাশড আলু এবং ঘরে তৈরি চালের সুজি। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, বাচ্চাদের পাকস্থলী কিন্তু খুবই ছোট, তাই প্রথমেই তাকে জোর করে খাওয়াতে যাবেন না এবং বেশি খাবার খাওয়াবেন না, এতে করে বাচ্চার বদহজম হতে পারে। আর বাচ্চার প্রথম সলিড দুধের মতো পাতলা হবে, ঠিক এইরকম। যেহেতু তারা বুকের দুধ অথবা ফর্মুলা মিল্ক থেকে সরাসরি সলিড খাবারটা খাওয়া শুরু করেছে, তাই এরকম কনসিস্টেন্সিতে দিলে তারা খুব সহজেই খেতে পারবে এবং খুব সহজেই হজম করতে পারবে। এখন জেনে নিন 6 থেকে 7 মাসের বাচ্চারা কি কি ফল খেতে পারবে। এই বয়সী বাচ্চারা আপেল, কলা, কিউই, অ্যাভোক্যাডো, নাশপাতি, পিচ ফল এবং সবেদার রস খেতে পারবে। আপেল এবং নাশপাতি বাচ্চাদেরকে সেদ্ধ অথবা স্টিম করে দিবেন, আর বাকি ফলগুলো ম্যাশ করে দিবেন। এবার দেখে নিব 6 থেকে 7 মাস বয়সী বাচ্চারা কি কি সবজি খেতে পারবে। গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, কাঁচা কলা, লাউ, মটরশুঁটি, সিম, কমলি শাক, পালং শাক এবং লাল শাক। এই সবজিগুলো বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে, তাই বাচ্চাদেরকে এগুলোই দিবেন। আর সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে যে ফল বা সবজিটা খাওয়াবেন সেটা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দেন, খুব ভালোভাবে সেদ্ধ অথবা স্টিম করে খাওয়ানোর জন্য। এবার দেখে নিন 6 থেকে 7 মাসের বাচ্চারা কি কি শস্যদানা খেতে পারবে। প্রথমেই রয়েছে চাল, আর অবশ্যই ভাতের চালটা নেবেন, কারণ পোলাওয়ের চালে বাচ্চাদের কনস্টিপেশন এবং গ্যাসের সমস্যা হয়। সুজি, ডাল, ডালের ক্ষেত্রে মুগ এবং মসুর ডালটা নেবেন। এছাড়াও ওটস, গম, সাবুদানা, চিরা, রাগি সিরিয়াল এবং বার্লি খাওয়াতে পারবেন। আর 6 থেকে 7 মাসের বাচ্চার খাবারে কোনো ধরনের চিনি এবং লবণ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সেক্ষেত্রে বাচ্চার খাবার মিষ্টি করার জন্য খেজুর অথবা কিশমিশ ব্যবহার করতে পারেন। শিশুর প্রথম সলিড দেওয়ার সময় একসাথে 3 থেকে 4টি ফল বা সবজি অ্যাড করে খাওয়াবেন না। শুরুতে কেবলমাত্র একটি ফল বা একটি সবজি খাওয়াবেন এবং যে খাবার খাওয়াবেন সেটি পরপর 3 দিন খাওয়াবেন। বাচ্চা যদি সেই খাবারটি খেয়ে খুব সুন্দর মতো হজম করতে পারে, অর্থাৎ কোনো ধরনের অ্যালার্জি সমস্যা না হয়, দেন 3 দিন পর আপনি আরেকটি নতুন খাবারের সাথে পরিচয় করাতে পারেন। তাহলে এখন 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার পুরো 30 দিনের খাবারের রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিন। একটি খাবার যেহেতু পরপর 3 দিন খাওয়াতে হবে, তাই প্রথমে চলে যাচ্ছি বাচ্চার প্রথম দিন থেকে
তৃতীয়তম দিন পর্যন্ত। বাচ্চার প্রথম সলিড হিসেবে কলা হচ্ছে আদর্শ একটি খাবার। এটি খুবই সহজপাচ্য এবং সহজলভ্য। এটি সারা বছরই আমাদের হাতের কাছেই পাওয়া যায়, তাই বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে আপনি কলাকেই প্রথমে রাখতে পারেন। এজন্য এখানে আমি খুব ভালো পাকা দেখে একটি কলা নিয়ে নিয়েছি। অবশ্যই পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাচ্চাদের খেতে এবং হজম করতে সুবিধা হবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু বড় অংশ না থাকে। খুবই কেয়ারফুলি এটাকে ম্যাশ করতে হবে, কারণ একটু বড় অংশ থেকে গেলে সেটা বাচ্চার গলায় আটকে যেতে পারে। তো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটাকে একটা ছোট্ট বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এই কলার পিউরিটাই বাচ্চার মুখে অল্প অল্প করে দিয়ে দেখতে পারেন। বাচ্চা যদি খেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যে বাচ্চারা এই আঠালো খাবারটি খেতে পারবে না, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু উষ্ণ গরম পানির মধ্যে 1 চামচ পরিমাণ যে ফর্মুলা মিল্কটা খাওয়ান, সেই মিল্কটা খুব ভালোভাবে বানিয়ে নেবেন। দেন এই কলার মধ্যে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান না, তাদের জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে খাবারটিকে একটু পাতলা করে নেবেন। তো বাচ্চা যেরকম লিকুইড খেতে পারবে এই কলার পিউরিটাকে ঠিক সেরকম লিকুইড করে নেবেন। আর এইভাবে কলার পিউরি তৈরি করে পরপর 3 দিন খাওয়াবেন। বাচ্চা যদি খুব ভালোভাবেই হজম করতে পারে, দেন পরবর্তী খাবারে যাবেন। তো যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার 4র্থতম দিন থেকে 6ষ্ঠতম দিনের সলিড খাবারে। বাচ্চার দ্বিতীয় সলিড হিসেবে আপেলের পিউরি দিতে পারেন। এজন্য লাল আপেল নিয়ে নেবেন, কারণ লাল আপেল সবুজ আপেলের তুলনায় অনেকটা মিষ্টি হয় আর এই কারণে খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই ফলগুলোকে আমি বাজার থেকে কিনে আনার পর 2 ঘন্টার জন্য লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ফরমালিন মুক্ত হয়েছে। আর বাচ্চার জন্য যে কোনো ফল বা সবজি কিনে আনলে সেটা অবশ্যই খুব ভালোভাবে ফরমালিন মুক্ত করে নেবেন। তো যাই হোক, আপেলের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে নিয়ে আপেলটাকে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যানের মধ্যে আপেলগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য কিছুটা পানি। আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে স্টিম করেও নিতে পারেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে আপেলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর যে পানিটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবেই শুকিয়ে নিয়েছি। আর এখন একটি প্লেটের মধ্যে আপেলগুলোকে তুলে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এই আপেলগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চাদেরকে শুরু থেকেই একটু দানাদার খাবারে অভ্যস্ত করবেন, এতে করে পরবর্তীতে তাদের আর দানাদার খাবার খাওয়াতে কোনো ধরনের অসুবিধা হবে না। তো যাই হোক, বাচ্চার জন্য আপেলের পিউরি একদমই রেডি। এখান থেকে 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ বাচ্চার মুখে দিয়ে দেখতে পারেন বাচ্চা পছন্দ করছে কিনা। দেন এটাকেও পরপর 3 দিন খাইয়ে চলে যাবেন পরবর্তী সলিড খাবারে। এবার চলে যাচ্ছি বাচ্চার 7ম দিন থেকে 9মতম দিনের সলিড খাবারে। এই পর্যায়ে এসে আপনারা বাচ্চাদেরকে ঘরে তৈরি চালের সুজি অথবা ঘরে তৈরি সেরেলাকের সাথে পরিচয় করাতে পারেন। তো 6 মাসের বাচ্চার জন্য ঘরেই কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সঠিক পদ্ধতিতে সেরেলাক তৈরি করবেন তার একটি সহজ রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এন্ড দ্য স্ক্রিনে আমি সেই সেরেলাকের রেসিপিটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এবার দেখে নিন 6 মাসের বাচ্চার জন্য কিভাবে ঘরে তৈরি সুজি অথবা সেরেলাক রান্না করবেন। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সেরেলাক। এবার এগুলোকে রান্না করার জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ নরমাল খাবার পানি। এখন ঘন ঘন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এই সেরেলাকটাকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই সেরেলাক বা সুজি যাতে কোনোভাবেই একটু কাঁচা না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটে ব্যথা বা বদহজমের মতো সমস্যা হতে পারে। তো যাই হোক, 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি আর আমার সেরেলাক কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এরকম ঘনত্বে রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু এই সেরেলাকের সঙ্গে ফর্মুলা মিল্ক অ্যাড করব, সেক্ষেত্রে এটাকে একটু আঠালো করে নামিয়েছি। আপনারা যদি ফর্মুলা মিল্ক না মেশান, সেক্ষেত্রে এই সেরেলাকটাকে আরও একটু পাতলা থাকতেই নামিয়ে নেবেন। আর এই পর্যায়ে আপনারা অল্প অল্প করে ফর্মুলা মিল্ক দিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে পাতলা করে নেবেন। তো যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার 10তম দিন থেকে 12তম দিনের সলিড খাবারে।
এই পর্যায়ে এসে আপনারা বাচ্চাদেরকে আলু অথবা মিষ্টি আলুর সাথে পরিচয় করাতে পারেন। তো আমার হাতের কাছে আমি মিষ্টি আলুটা পাইনি, সেজন্য গোল আলু নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টি আলু পেলে সেই মিষ্টি আলুটাই নিয়ে নেবেন। তো আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেন এরকম একটি চামচের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু বড় অংশ না থাকে। ম্যাশ করা হয়ে গেলে এই ম্যাশড আলুটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই আলুটা যেহেতু অনেক বেশি আঠালো, ছোট বাচ্চারা কিন্তু এত আঠালো খাবার খেতে পারবে না, সেজন্য আমি এর মধ্যেও পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিক্সড করে আলুটাকে একটু পাতলা করে নিচ্ছি। তো যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার 13তম দিন থেকে 15তম দিনের সলিড খাবারে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নিতে পারবেন। এখন এই ওটসগুলোকে রান্না করার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। দেন ঘন ঘন নেড়েচেড়ে ওটসটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই এই ওটসটা তৈরি হয়ে যাবে। তো ঠিক এরকম একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ওটস একটু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যায়। তো আমি এই ওটসটাকে পুষ্টিকর এবং টেস্টি করার জন্য এখানে অর্ধেকটা পাকা কলা নিয়ে নিয়েছি, আর কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। দেন রান্না করে রাখা ওটস একটা বাটির মধ্যে নিয়ে ম্যাশ করে রাখা কলা অ্যাড করে নিচ্ছি। কলা অ্যাড করার ফলে ওটসটা মিষ্টি লাগবে, যে কারণে বাচ্চারা খেতেও পছন্দ করবে, আর তাছাড়া পুষ্টিগুণও কিন্তু বেড়ে যাবে। আর এই তো 6 মাসের বাচ্চার জন্য পুষ্টিকর আরও একটি সলিড একদমই তৈরি। এবার দেখে নিন বাচ্চাকে 16তম দিন থেকে 18তম দিন পর্যন্ত কোন সলিড খাবার দিবেন। এই পর্যায়ে এসে আপনারা বাচ্চাদেরকে চাল এবং ডালের খিচুড়ির সাথে পরিচয় করাতে পারেন। তো এজন্য আমি এখানে 1 মুঠো পরিমাণে ভাতের চাল নিয়ে নিয়েছি, একই সাথে 1/2 মুঠো পরিমাণে মুসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন। তো এখন এই চাল এবং ডালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না স্বচ্ছ পানিতে চলে আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে নিয়ে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিলাম। দেন এগুলোকে রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নরমাল খাবার পানি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া কিন্তু বাচ্চাদের পেটের জন্য খুবই উপকারী, তাই 6 মাস বয়স থেকে বাচ্চাদের খাবারে অল্প অল্প করে হলুদের গুঁড়া অ্যাড করতে পারেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এই খাবারটিকে রান্না করে নেব মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। তো বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন আমার চাল এবং ডাল খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম অবস্থায় চলে এসেছে। আর এখন হচ্ছে আমি বাচ্চার একটু খাওয়ার সুবিধার জন্য এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে খিচুড়িটিকে একটু ঘুটে নিব। এতে করে বাচ্চা খুব সহজেই এই খিচুড়িটা গিলতে পারবে। আসলে বাচ্চাদেরকে প্রথম থেকেই ব্ল্যান্ড করা খাবারে অভ্যস্ত করলে তারা পরে আর দানাদার খাবার খেতে চায় না, তাই প্রথম থেকেই এইভাবে ডাল ঘুটনি অথবা ম্যাশারের সাহায্যে খাবারগুলোকে ম্যাশ করে খাওয়াবেন। আর ডাল ঘুটনি বা ম্যাশার দিয়ে ম্যাশ করলে কিন্তু খাবারটি খুব ভালোভাবেই মিহি হয়ে যায়, সেটা আর ব্ল্যান্ড করার কোনোই প্রয়োজন পড়ে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার এই খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবেই মিহি হয়ে গেছে, আর এটা 6 মাসের বাচ্চারা খুব ইজিলি খেতে পারবে। নামানোর আগে সামান্য 1 চিমটি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দেওয়ার ফলে খিচুড়ির ঘ্রাণ যেমন বাড়বে, তেমনি খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর এই তো 6 মাসের বাচ্চার জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার খিচুড়ি একদমই তৈরি। বাচ্চার প্রথম খিচুড়ি হবে খুবই সাধারণ, ঠিক এইরকম। এইভাবে খিচুড়ি রান্না করে পরপর 3 দিন বাচ্চাকে খাওয়াবেন। কোনো ধরনের সমস্যা না হলে পরবর্তী সলিড খাবারে যাবেন। তো যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার 19তম দিন থেকে 21তম দিনের সলিড খাবারে। এজন্য প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ কেটে রাখা আপেল। একই সাথে দিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়া একটি খেজুর। এখন আপেল এবং খেজুর সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই আপেল এবং খেজুর খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যখন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটি ম্যাশারের সাহায্যে এই আপেল এবং খেজুর খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য আরও একটি পুষ্টিকর সলিড খাবার। বাচ্চা যদি এর থেকে আরও একটু ঘন খাবার খেতে চায়, সেক্ষেত্রে আপেল সেদ্ধ করার সময় পানি আরেকটু শুকিয়ে নেবেন, দেন ম্যাশ করে নেবেন। এবার দেখে নিন বাচ্চার 22তম দিন থেকে 24তম দিনের সলিড খাবারের রেসিপি।
এজন্য আমি আগের মতোই আপেল এবং খেজুর সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের সুজি। সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। এখন ঘন ঘন নেড়েচেড়ে এই সুজিগুলোকে ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু সুজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ঠিক এরকম একটু পাতলা থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য আরও একটি পুষ্টিকর সলিড। আমি এখানে সুজি দিয়েছি, আপনারা চাইলে সুজির পরিবর্তে ওটসও ব্যবহার করতে পারেন। এবার চলে যাচ্ছি বাচ্চার 25তম দিন থেকে 27তম দিনের সলিড খাবারে। এজন্য প্রথমেই 1 মুঠো পরিমাণে সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে আর এখন এটা সেদ্ধ হতে সময় কম লাগবে। তো সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে সাবুদানার ভেতরে একটু সাদা অংশ দেখা না যায়। তো কিভাবে বুঝবেন সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে? সেদ্ধ হয়ে যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, ভেতরে একটু সাদা অংশ থাকবে না, তখনই বুঝবেন যে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর বাচ্চাকে যেটাই খাওয়ান না কেন, যেমন সাবুদানা, সুজি, ভাত, ওটস, এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। কারণ এগুলোর মধ্যে যদি একটু কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পেটে বদহজম বা পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। অন্যদিকে নিচ্ছি 2টি খেজুর। খেজুরগুলির মাঝখানের বিচি ফেলে দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন হাতের সাহায্যে খেজুরগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার সময় সামান্য একটু পানি নিচ্ছি, এতে করে খেজুরগুলো ম্যাশ করতে সুবিধা হবে। আর ম্যাশ করার পর যদি খেজুরের মধ্যে কোনো আঁশ থাকে সেটা খুব ভালোভাবে ফেলে দিতে হবে। এখন হচ্ছে রান্না করে রাখা সাবুদানা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর এই ম্যাশড খেজুরের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলে এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। এই পর্যায়ে চাইলে আপনারা পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিক্সড করতে পারেন। আর যারা ফর্মুলা মিল্ক বাচ্চাদেরকে খাওয়ান না তারা চাইলে এভাবেও খাওয়াতে পারেন। দর্শক, খেজুর হচ্ছে বাচ্চাদের জন্য সুপারফুড একটি খাবার। তাই 6 মাসের পর থেকেই পুষ্টিবিদেরা বাচ্চাদের খাদ্য তালিকায় খেজুর রাখতে বলে থাকেন। তো যাই হোক, এবার চলে যাচ্ছি 6 মাসের বাচ্চার 28তম দিন থেকে 30তম দিনের সলিড খাবারে। এজন্য চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধুয়ে রাখা চাল। একই সাথে দিচ্ছি ছোট্ট একটি আপেল। আপেলটির উপরের স্কিন ছিলে ফেলে দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আপেল এবং চাল খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আমার এই আপেল এবং চাল সেদ্ধ হতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছে। তো 15 মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন আপেল এবং চালগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিচ্ছি 3টি খেজুর। খেজুরগুলিকে মাঝখান থেকে এইভাবে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে দিচ্ছি। এতে করে খেজুরগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে খেজুরটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে খেজুর বাদে শুধুমাত্র চাল এবং আপেল দিয়ে খাবারটি তৈরি করে দিতে পারেন। আবার চাইলে আপেল বাদ দিয়ে খেজুর এবং চাল দিয়ে খাবারটি তৈরি করে দিতে পারেন। তো যাই হোক, এবার এরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। আপনাদের বাচ্চারা যে এরকম দানাদার খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেরকম দানাদার রেখেই ম্যাশ করে নেবেন। আর খাবারটিকে আমি ঠিক এরকম একটু ঘনত্বে রেখেছি, আপনারা চাইলে এর থেকে পাতলা করেও নামিয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য আরও একটি পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি। তো দর্শক, এই ছিল 6 মাসের বাচ্চার জন্য পুরো 1 মাসের সলিড খাবারের রেসিপিগুলো। এই 10টি খাবারই 6 মাসের বাচ্চাকে পুরো 1 মাস জুড়ে খাওয়াবেন। এখন 6 মাসের বাচ্চার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। বাচ্চার সলিড শুরু করার পর থেকে তাদেরকে অল্প অল্প করে পানি খাওয়াতে হবে। তো পানির পরিমাণ কতটুকু হবে? 6 মাসের একটি বাচ্চা সারাদিনে 120 ml অথবা 20 চামচ পানি খাবে। আর অবশ্যই পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে দেন ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে হবে। কিন্তু বাচ্চা যদি এতটা পরিমাণে পানি নাও খায় তবুও উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ বাচ্চা যে বুকের দুধ খাচ্ছে বা ফর্মুলা মিল্ক খাচ্ছে সেখান থেকেই তার পানির চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ টিপস, 6 মাস থেকেই বাচ্চার খাবারে অল্প অল্প করে অলিভ অয়েল কিংবা ঘি যুক্ত করতে পারবেন। তো
দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।